মানুষ মৃত্যুবরণ করার আগে না বুঝে যায় বা সে বুঝতে পারে যে সে মারা যাবে, এবং এমন কিছু প্রকাশ্য আলামত আছে যে আলামতগুলো দেখলে একজন মানুষ জানে যে সে এখন মারা যাবে। মানুষের জীবনের পরিসমাপ্তি কখন ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কয়েকটা আলামতের কথা বলেছিলেন যে এই আলামতগুলো যদি প্রকাশিত হয় তাহলে জানতে হবে যে আপনি মারা যাবেন বা আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে। এই বিষয়টা নিয়ে আমি ব্যাখ্যা জানতে চাচ্ছি, আসলে আপনি কি বুঝে শুনে এটা বলেছিলেন নাকি না বুঝে আপনি বলেছিলেন, মানে আসলে আমার প্রতি এশকাল করেছেন বা অভিযোগ করেছেন, এই কথাগুলো আসলে সত্য কিনা। আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তোমরা থাকো না কেন, সুউচ্চ প্রাসাদে হোক, গর্তের মধ্যে হোক, পানির মধ্যে হোক, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে হোক, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যখন সময় চলে আসবে মৃত্যু সাক্ষাৎ তখন করবেই। এখন মানুষ যে মারা যাবে, ধরেন আপনি ট্রেনের নিচে পড়ে গেছেন, আপনার ওপর দিয়ে ট্রেন চলে গেছে, আল্লাহ না করুক, তা আপনি তো এখন মারা যাবেন, এটা তো আপনি জানেন। হঠাৎ মৃত্যু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কামনা করেন না, বরং তো আল্লাহর কাছে তিনি পানাহ চেয়েছেন। হঠাৎ মৃত্যু এটা ভালো মৃত্যু মধ্যে পড়ে না। তবে এটাও বলা যাবে না যে কেউ হঠাৎ মারা গিয়েছে সে মানুষটি খারাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি আমওয়াতিল ফুজা। হঠাৎ ঘটিত মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। হঠাৎ সংঘটিত মৃত্যু এটা ভালো মৃত্যু না। তবে হ্যাঁ, হঠাৎ যদি কারো মৃত্যু ঘটে যায় তাহলে সেই মানুষটি জাহান্নামী, এ কথাও বলা যাবে না। মানুষ যখন মারা যায় এমন কিছু সিমটম বা আলামত রয়েছে যে আলামতগুলো আল্লাহ তাআলা মুমিনকে বোঝার তৌফিক দান করেন, এবং এমন কিছু প্রকাশ্য আলামত আছে যে আলামতগুলো দেখলে একজন মানুষ জানে যে সে এখন মারা যাবে। আপনি হার্ট ব্লক হয়ে গেছে বা স্ট্রোক করেছেন, আপনার রুহটা একেবারে বের হয় অবস্থা, গলার মধ্যে হলকুমের মধ্যে চলে এসেছে, সে সময় তো আর ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নাই যে আপনি এখন মারা যাবেন। এমনভাবে লাইফ সাপোর্ট আপনাকে রাখা হয়েছে, আপনি বুঝতেছেন যে আপনি আর টিকবেন না, তো সে সময় তো আর নতুন করে নিউজ করার দরকার নাই যে আপনি মারা যাচ্ছেন, তাই না? তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে এই আলামতগুলো, 6টি আলামত রয়েছে যে আলামতগুলো প্রকাশিত হলে একজন মানুষ বুঝে নেবেন বা জেনে নেবেন যে আপনি মারা যাবেন, আপনি পৃথিবীতে আর বেশি দিন টিকবেন না। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 281 নম্বর আয়াতে কি বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরিভাবে পাবে, তাদের প্রতি কোনোরূপ অবিচার করা হবে না। মুমিনের বডিটা ততক্ষণ পর্যন্ত মূল্যায়িত হয় বা মূল্যায়ন করা হয় যতক্ষণ তার বডির মধ্যে রুহটা থাকে। রুহ নামক পাখিটা বডি নামক বা দেহ নামক খাঁচা থেকে যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু এই বডির আর কোনো মূল্য থাকে না, কোনো দাম থাকে না। তো মানুষের জীবনের পরিসমাপ্তি কখন ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নির্দেশ দিবেন জমিনে গিয়ে রুহ কবজ করে নিয়ে আসতে, তারা গিয়ে জমিনে রুহটা কবজ করে নিয়ে চলে আসবেন। এখন মৃত্যুর দিনটা কবে হবে? আপনি কি 2030-এ মরবেন না 29-এ মরবেন, নাকি 2026-এ মরবেন না 27-এ মরবেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর, এই আকীদা আপনাকে রাখতে হবে যে আমার মৃত্যু যখন আল্লাহ তাআলা দিবেন তখনই আমার মৃত্যুটা ঘটবে। মৃত্যুর হচ্ছে 1 নম্বর ধাপ, অর্থাৎ ইয়াউমুল মাউত। আপনার মৃত্যুর দিন যেদিন হবে সেদিনই আপনি জানবেন বা তখনই আপনি জানবেন যে আপনি কখন মারা যাবেন। মালাকুল মাউত এসেই কিন্তু ধিপধাপ আপনার রুহটা কবজ করে নিয়ে চলে যাবে না, বরং কিছু প্রস্তুতির বিষয় আছে। আপনাকে জান্নাতের চিত্র দেখানো হবে যদি আপনি মুমিন হন, আর আপনি যদি কাফের বেঈমান হন জাহান্নামের চিত্র আপনাকে দেখানো হবে। তো এই কার্যক্রমগুলো সম্পাদন করতে কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়। সুতরাং যখন মালাকুল মাউত আপনার কাছে চলে আসছে আপনি কিন্তু তখন বুঝে যাচ্ছেন যে আপনার রুহটা এখন কবজ হবে। 1 নম্বর আলামত, রুহ কবজের ফেরেশতা যখন এসে জান্নাত জাহান্নামের আপনার সামনে চিত্র তুলে ধরছে আপনি জানবেন যে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি এখন মারা যাবেন। 1 নম্বর। 2 নম্বর আলামত কি? আপনি যে মারা যাবেন বুঝবেন কিভাবে? 2 নম্বর আলামত হচ্ছে আপনার রুহটা যে কবজ করার যে প্রক্রিয়াটা। অনেক সময় মানুষ দেখবেন যে পড়ে রয়েছে, ফেলফেলায় তাকায় আছে আপনার দিকে, 5 মিনিট 7 মিনিট 8 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত মানুষ কোনো কথা বলতে পারে না, খালি তাকায় থাকে। তার মানে কি? তার ভিতরে রুহ কবজের যে প্রক্রিয়াটা এটা শুরু হয়ে গেছে। এখন রুহ কবজটা কি 1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়? না। হাদিসের মধ্যে আছে যে যারা বদকার, যারা অসৎ কাজ করে, যারা মুমিন না, প্রকৃত মুমিন হতে পারে নাই, তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যেও লিখেছেন মুহাদ্দিসিনরা, ফকি আবুল্লাহ ইসলামরকান্দি হাদিস থেকে ব্যাখ্যা করে লিখেছেন, মানুষের যখন রুহটা বের করা হয় বদকারদের,
গলার ওপরে চাপ দেওয়া হয়, রুহটা চলে যায় পায়ের কাছে, পায়ের কাছে চাপ দেওয়া হয়, রুহটা চলে আসে মাথার কাছে। তো এটা একটা সুদীর্ঘ সময়ের প্রয়োজন। সেটা 1.5 মিনিট হতে পারে, সেটা 5 মিনিট হতে পারে, সেটা 1 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। যখন আপনার ভিতরে এরকম যন্ত্রণা বা খুশির কোনো সংবাদ আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে, তখন কিন্তু সে মানুষটা বুঝে যায় যে আমার আর পৃথিবীতে মানে থাকার সময় নাই, আপনাকে এখন চলে যেতে হবে, হয় জান্নাতে পরিবেশে যেতে হবে অথবা জাহান্নামের পরিবেশে যেতে হবে। 2 নম্বর। 3 নম্বর, তারাকে কোরআনে স্তরের কথা বর্ণনা করা হয়েছে। কি? কাল্লা ইদা বালাগাতি তারাকি। এটা কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 26 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকিলা মান রাক ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। কে ঝাড়বে? অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করি, কেউ কেউ বলবে কোরআন পড়ে ফুদি। এই পরিস্থিতির মধ্যে জীবনে ফিরে আসার আশা মানুষ করতে থাকবে, কিন্তু আর জীবনে ফিরে আসতে পারবে না। সে তার রূহটাকে আটকে রাখতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কখনো না। যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে, এই যে তারাকে, এই পরিস্থিতিটা একজন মানুষের যখন শুরু হবে, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, আলামতটা হচ্ছে ওই মানুষটাকে বুঝে নিতে হবে যে আমার এখন বিদায় ঘন্টা বেজে গেছে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। 3 নম্বর। 4র্থ ধাপ বা আলামত, সেটা কি? সেটা হচ্ছে হলকুম। মৃত্যুর এটাই হচ্ছে শেষ স্তর বা শেষ আলামত, মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের কঠিন স্তর। এ সময় তার চোখের পর্দাটা সরিয়ে নেওয়া হবে, চারপাশে উপস্থিত ফেরেশতাদের সে দেখতে পাবে, এবং এখান থেকে আখেরাতের স্তর শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনার রূহটা কবজ হয়ে গেল, আখেরাতের স্তরটা আপনার শুরু হয়ে যাবে। 4র্থ ধাপ। তারপরে এরপরে যেই ধাপটি, সেই ধাপটি হচ্ছে 4র্থ ধাপের পরে মানুষকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। 5ম ধাপ যখন শুরু হবে, যেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করবেন, মানে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা প্রবেশ করবেন, এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি নাকি জাহান্নামী। কিভাবে বুঝতে পারবে? আমলের ফলাফল সে দেখতে পাবে, তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন। বিশেষভাবে যারা গুনাহে লিপ্ত, তারা তওবা না করেই পাহাড় সম গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। তো আপনি তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় নেন, আপনি জাহান্নামে যাবেন। আর যদি তওবা করে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। 5ম স্তরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি এখন যে মারা যাচ্ছেন, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তাহলে যখন জান্নাতের সিমটম বা চিহ্ন আপনার সামনে তুলে ধরা হচ্ছে, তখন জেনে নেবেন যে আপনি মারা যাবেন জান্নাতি হয়ে। যখন জাহান্নামের সিমটম বা চিহ্ন আপনার সামনে তুলে ধরা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে, আপনি জেনে নেবেন যে আপনি জাহান্নামে যাবেন বা জান্নাতে যাবেন। জান্নাতের সিমটম হলে জান্নাত, জাহান্নামের সিমটম বা আলামত হলে জাহান্নাম। সর্বশেষ যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে রূহ প্রস্তুত হয়ে তারাকের ওপর সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে, এবং রূহ বের হওয়ার জন্য মালাকুল মাউত এর নিকট আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে। অর্থাৎ এই রূহটা আপনার বডি থেকে, রূহের অবস্থানটা কোথায় জানেন? রূহের অবস্থানটা হচ্ছে আপনার হার্টের কাছে, আপনার বুকের মধ্যে। এখন এই রূহটা যখন বের হবে আপনার নাক দিয়ে, মুখ দিয়ে, তখন এটা চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আপনি মারা যাবেন, মানে শেষ, আপনি আর নিঃশ্বাসও নিতে পারতেছেন না। সর্বশেষ যে স্টেপটা, আপনার রূহটা আপনার দেহের থেকে যে বিচ্ছেদ ঘটবে, এই সময়টা মানুষ বুঝতে পারে যে আমার জীবন প্রদীপ এখন নিভে যাবে। মানুষ কিন্তু তখন কথা বলতে পারে না। তো এই জিনিসগুলো আসলে আমরা যে আলোচনাগুলো করি মূলত মৃত্যুকে স্মরণ করানোর জন্য, যাতে করে দুনিয়া বিমুখ আমরা। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।